যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না, এটা জগতের নিয়ম। আমার শ্বশুর আব্বা তরমুজের সিজন আসলেই সে যখনই আমার বাসায় আসতো বড় একটা তরমুজ নিয়ে আসতো। এত বড় তরমুজ আনতো, আমি দেখেই বলতাম এত বড় কেন এনেছেন, আমরা মাত্র 4 জন, এত বড়টা কে খাবে? সে আমার 2 ছেলেদেরকে দেখিয়ে বলতো ওরা খাবে। আমি ওরা কত খাবে, এক জিনিস কত খাওয়া যায়, হয়তো গ্যাপ দিয়ে আনলে সেটা খাওয়া যায়, আর এটা খেতে খেতে তো নষ্ট হয়ে যাবে। তারপর আমি কি করতাম, সে নানান কথা বুঝিয়ে সে তরমুজটা রেখে দিত, আর আমি আশেপাশে মানুষদের দিতাম, কিছু কিছু নিজে খেতাম। আবার কখনো দেখতাম অনেক হয়ে কারণে নষ্ট হয়ে গিয়েছে, আমি বুঝিয়ে দিতাম তাকে, কিন্তু তারপরের বার আসলো আবার সে একই কাজ করতো, বড় একটা তরমুজ ধরে নিয়ে আসতো আমার জন্য সিজন আসলেই। আজ অবশ্য সে আমাদের ছেড়ে চলে গেছে ওপারে, আর 5 দিন ধরে সে আমাদের ছেড়ে চলে গেছে। 5 দিন পরে তার সব ধরনের নিয়ম নিষ্ঠা পালন করে আমি চলে এসেছি আমার নিজের বাসায়, কারণ বাচ্চাদের স্কুল খুলে গেছে, কোচিং খুলে গেছে, এখন তো আমাদের আর সম্ভব না, চাইলেও আমরা পারবো না আর সেখানে থাকতে। তাই আমি যে কদিন ছিলাম না, আমার মা অনেক অসুস্থ, সে অবশ্য ওখানে যেতে পারেনি। আমি যে কদিন ছিলাম না, যা খেয়েছে আমার মা আমার জন্য দেখেন সব রেখে দিয়েছে, পরে আমি আসার পরে আমাকে সেগুলো আমার বাসায় আবার পাঠিয়ে দিয়েছে। এই তরমুজটাও দিয়ে পাঠিয়েছে, আর আমি সেই তরমুজটা কেটে নিচ্ছি খাওয়ার জন্য, কিন্তু কোনো কারণে আমি তরমুজটাকে খেতে পারছি না, আমার গলা দিয়ে নামছে না। যখন আমি মুখে নিতে যাই আমার শ্বশুর আব্বার কথা মনে পড়ে যায়, আর আমার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। খুব বেশি দিন অসুস্থ ছিল না, 1-2 সপ্তাহের মতো সে অসুস্থ ছিল, বলেছিল সে যখন আসবে তখন ওদের জন্য তরমুজ নিয়ে আসবে, কিন্তু দুর্ভাগ্য আমার, তার আর আশা হয়ে হলো না আমার বাসায়। তাই আমার শ্বশুর আব্বার কথাগুলো আমার মনে পড়ছে আর খুব কান্না পাচ্ছে। মানুষ চলে যায়, রেখে যায় শুধু তার স্মৃতিগুলো, স্মৃতিগুলো বড়ই কষ্ট দেয়। সে যখনই আসতো আমার 2 ছেলের জন্য তার যতটুকু সাধ্য ছিল সে খাবার নিয়ে আসতো, আমার ছেলে দুটাকে সে অনেক অনেক ভালোবাসতো। আজ অবশ্য কেউ আর এভাবে খাবার নিয়ে আসবে না আমার ছেলের জন্য, সেই ভেবেও মনটা খুব খারাপ। দাদা দাদি নানা নানির ভালোবাসা কিন্তু একটা অন্যরকম, আমাদের ন্যায় আজ আমরা বুঝি, কিন্তু আজ আমার ছেলেও বুঝতে পারবে। তার দাদা চলে গেছে, সে এসে আর বলবে না কেমন আছো দাদু ভাই। আমার ছেলে দুটো এখন ছোট, যখন ওরা আরেকটু বুঝতে মাস যাবে দিন যাবে, তার দাদা আর ফোন দিবে না, তাদেরকে ডাকবে না, আসবে না, তখন হয়তো তাদের মনে অনেক কষ্ট অনেক যন্ত্রণার সৃষ্টি হবে। আমি সেইভাবে কাজ